আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি, আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার, তুলাবাজের সরকার, কয়লা চোরের সরকার, বালি চোরের সরকার, চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবো। নতুন দল ঘোষণার আগে সভাস্থল পরিদর্শন করলেন হুমায়ুন কবির। 294 সিটে লড়বেন হুমায়ুন কবির। এই মুহূর্তে সব থেকে বড় খবর দিল দল ঘোষণার আগেই। মসজিদ করার জন্য এত গাজালা করছে, ক্ষমতাটার কমাস থাকে দেখবো তো। শাসক দলকে চ্যালেঞ্জ করছি, আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার, তুলাবাজের সরকার, কয়লা চোরের সরকার, বালি চোরের সরকার, চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবই। তিনি অনেক দিন ধরে বিজেপি করতেন, সে কালকে আমার দলে কালকেই জয়েন করেছে, আমার সঙ্গে হাত মিলিয়েছে। মানুষের প্রচণ্ডভাবে উৎসাহী আছে। মানুষ আগামীকাল কি হতে যাচ্ছে, এটা নতুন দল হচ্ছে, এটা নিয়ে বিগত 1 মাস ধরে গোটা বাংলার মানুষের কাছে চর্চায় আছি। আগামীকাল ইনশাল্লাহ নতুনভাবে বাংলার রাজনীতি, অনেক দল রয়েছে, অনেক পুরনো দল, জাতীয় কংগ্রেস রয়েছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা 34 বছরের শাসন চালিয়েছিল এই বাংলায়, তারাও রয়েছে। নতুন দল আইএসএফ, তাদেরও আবির্ভাব হয়েছে। আবার একটা বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি, আজকে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রাজনৈতিক দল, যারা 3বার বাংলার ভারতবর্ষের শাসনে রয়েছে মোদিজির নেতৃত্বে। তারা 19টা রাজ্য পরিচালনা করছে। আগামী দিনে তাদের টার্গেট বাংলাকে দখল করা, আর আমার টার্গেট তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা। এবং বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে, 3বার হ্যাট্রিক করে মুখ্যমন্ত্রীত্বের গদিতে বসে আছে, তাদের দুর্নীতি, স্বজন পোষণ, তাদের যে অনিয়ম, চাকরি বিক্রি করা, আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দেওয়া, একটা আবাসন প্রকল্পের ঘর পেতে গেলে তাদের টাকা দিয়ে নাম লেখাতে হয়, এক গাড়ি বালি কিনতে গেলে যা বাজার মূল্য তার থেকে 20,000 টাকা পুলিশকে টাকা দিয়ে তারপরে সে বালি পায়, কিনতে হয়। এসব বহু আছে। তাছাড়া আজকে আমার কাছে একটি তথ্য এসছে, যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন WBCS অফিসার, যিনি সচিব সেক্রেটারি, তিনি ডাইরেক্ট একটা কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন, প্রায় 1.5 কোটি টাকা, বেশ কিছু কাজের বিনিময়ে। এছাড়াও তিনি অনলাইনে 10 থেকে 12 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে নিয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে। কালকে ডায়াস থেকে আমরা এসব প্রমাণ তুলে, এরা যে দুর্নীতিগ্রস্ত প্রশ্রয় দিয়ে চলেছে, ত্রিস্তর পঞ্চায়েত, পৌরসভা এবং রাজ্যের শাসন ক্ষমতা যিনি চালাচ্ছেন, তার প্রশাসনের একাংশ যে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। এবং আজকে তৃণমূল কংগ্রেসের সরকার, আজকে তৃণমূলের কোনো নেতার হাতে কোনো ক্ষমতা নেই, এমএলএদের হাতে ক্ষমতা নেই, পঞ্চায়েতের প্রধানের কোনো গুরুত্ব নেই, পঞ্চায়েত সমিতির সভাপতিদের কোনো গুরুত্ব নেই, সমস্ত আধিকারিকরাই প্রশাসন চালায়। একটাই পোস্ট, বিরোধীরা বলে, শুভেন্দুরা বলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেটা আগামীকালকে থেকে আমিও মানুষের কাছে তথ্য দিয়ে তুলে ধরবো যে সত্যিই একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। তার আন্ডারে যারা আধিকারিক রয়েছে, তারা সব কিছু সরকারি কোষাগার থেকে সুবিধা, ফুয়েল, গাড়ি, স্যালারি সব পাচ্ছে, অথচ তাদের টেবিল মানি না দিলে বাংলার মানুষের, সাধারণ মানুষের কোনো কাজ হয় না। কি ল্যান্ড ডিপার্টমেন্ট, কি পুলিশ ডিপার্টমেন্ট, কি অন্য ডিপার্টমেন্ট দুর্নীতিতে ভরে গেছে। এই দুর্নীতিগত সরকারের অপসারণ বা তাদের সরিয়ে দেওয়ার দাবিতে কালকে নতুন দল। গতকালকেই বিজেপির একজন দীর্ঘদিনের মণ্ডল সভাপতি বা জেলা কমিটির আসর আলী রেজিনগরে, তিনি অনেক দিন ধরে বিজেপি করতেন, সে কালকে আমার দলে কালকেই জয়েন করেছে, আমার সঙ্গে হাত মিলিয়েছে। কালকে ডায়াসে তাকে তুলব। আরও অনেক বিজেপির কর্মী কালকে আমাদের নতুন দলে আসবে।
তৃণমূলের হাজার হাজার সাধারণ কর্মী যারা তৃণমূলকে ভোট দিয়ে 3বারে মুখ্যমন্ত্রী করেছে, অগণিত লক্ষ লক্ষ সাধারণ মানুষ কালকে আমার এই নতুন দলের সূচনায় উপস্থিত থাকবে। দেখুন, সেটা কালকেই আপনারাও দেখতে পাবেন, আমিও পরখ করব। আমার স্থির বিশ্বাস মানুষ আমার সঙ্গে সঙ্গ দিবে। আমি ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবনযাপন করতে চাই। উপরওয়ালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচব সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করব না। কোনো অন্যায় কাজ সমর্থন করব না, অন্যায়ের বিরোধিতা করব, দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব। স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে। কোনো নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই। আমি ওপেন ফোরামে বলছি, আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি, যদি তারা সিপিএম মনে করে, কংগ্রেস মনে করে, আইএসএফ মনে করে যে তারা 3 জনায় জোট করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে, তারা লড়ুক না, কোনো অসুবিধা নেই। তারা তো 16তেও জোট করেছিল, তার কি রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি। 21এও তারা জোট করেছিল, শূন্য পেয়েছে, সিপিএমও শূন্য, কংগ্রেসও শূন্য। পরবর্তীকালে সাগরদিঘি মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাইরনকে জিতেছিল, সেই বাইরনকে 3 মাস কংগ্রেস ধরে রাখতে পারেনি। আমি একটুকু বলতে পারি, আগামী দিনে আমার যে নতুন দল, সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না, কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না। আমার নতুন দল, সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব। আমার 75 জন সহকর্মীর স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল। বাকি প্রত্যেকটা জেলার জেলা সভাপতি, তাদের কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, রাজ্যের আরও কমিটিকে সম্প্রসারণ করা হবে, আরও বাড়ানো হবে পরিধি। এবং নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি, আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার, তুলাবাজের সরকার, কয়লা চোরের সরকার, বালি চোরের সরকার, চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবই। কংগ্রেসের কটা প্রধান আছে, কটা পঞ্চায়েত সমিতি আছে, কটা জেলা পরিষদ আছে, গোটা বাংলার মানুষ দেখছেন। আমার কোনো দরকার করে না কারোর সাথে তলায় তলায় আন্ডারগ্রাউন্ডে কোনো রিলেশন রাখা। হুমায়ুন কবির যা বলে সোজা সাপটা বলে, যখন দরকার হয় তুলে ব্যাট মেরে ছক্কা, আর না হলে বোল্ড আউট হয়ে বাড়ি ঢুকে যায়, কোনো অসুবিধা নেই। টিএমসি বিরোধী যে কোনো রাজনৈতিক দল আমার সঙ্গে আসতে চাইলে বা আমাকে ডাকলে তাদের সাথে বসতেও আমি রাজি আছি, আমার কাছে আসলেও তাদের সঙ্গে বসতে রাজি আছি, দরজা খোলা থাকছে।